শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে ওই 6:30 মতো হবে। এখন তো আজ থেকেই তো মেয়ের স্কুল ছুটি পড়ে গেছে, ও তো স্কুল যায়নি। আজকে তো ষষ্ঠী, তো প্রথমেই জানাই ষষ্ঠীর আজকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা সবার খুব খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক, তো এটাই চাই। তো পুজো তো শুরু হয়ে গেছে, আজকে ষষ্ঠী শুরু, কালকে তো সপ্তমী। সকাল সকাল ভোর ভোর ঠাকুর চলে আসবে। তো আমি এদিকে ঘরের কাজ তো এমনি কিছু এখন করিনি, ওই ঘরগুলো বাসি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। তাই ভাবলাম না, বাইরের দিকটা আগে একটু ঝাড়টা দিয়ে নিই, তারপরে ঘরের তো খাবার দাবার ওগুলো তো আছেই। তো এখন মেয়ের স্কুল নেই বলে এখন একটু কাজ আবার সকালবেলাটা একটু কমলো বলতে ওই যে ঘরে থাকলে আবার বেশি আবার এটা করে বেড়াই ওটা করে বেড়াই, বেশি তখন আবার বলতে হয়। কাজ একটু কমলেও তখন আবার ওই যে আমাদের তো আরও ওর ভাই আছে, বিট্টু আছে, 2 ভাই বোনে লাগালাগি করে যায়, সব সময় ঝগড়া লেগে যায়। ওর স্কুল না থাকলে ও 2 ভাই বোনে ওই সারাদিন ঝগড়া লেগেই থাকে। ওদের সঙ্গে সারাদিন চিৎকার করতে পারলেই হচ্ছে। তো স্কুল না থাকলে আবার ওটা হয়। তো ওরা তো ঘরে আছে, আমি এদিকে ঝাড়টা দিয়ে নিলাম। ঝাড় দেওয়ার পর আবদারগুলো কুড়িয়ে ফেলে দিয়ে এলাম। এখন হাঁসগুলো আছে, মুরগিগুলো আছে, এগুলোকে সব ছেড়ে দিলাম। হাঁসগুলো চলে গেলো পুকুর পাড়ে, মুরগিগুলো বাগানে খেলা করছে। আর আজকে ষষ্ঠী, কালকে তো সপ্তমী। তো সপ্তমীর দিনে সকাল সকাল তো 7টা-8টার সময় ঠাকুর চলে আসবে। তো তখন আর কোনো কাজ যে কোনো কিছু পুজোর কোনো কিছু কাজ করতে নেই। তাই আমার তো যে বিট্টু শরীর খারাপ ছিল, আগে থেকে তো কিছু কাজ করতে পারিনি। ঘরগুলো কালকে ঝাড়াঝাড়ি কমপ্লিট হয়েছে। আর এই যে চৌকাটগুলো, যত ঘরের সমস্ত জানালা চৌকাট এগুলো সব মুছতে বাকি ছিল। তো আজকে দিনটাতেই পাবো করতে, কালকে তো পাবো না, কারণ আজকে সিঁদুর দিতে হয়। তো এগুলো একটু ধুয়ে নিলাম, এগুলো সবাই ধোয়ে, তো আমি একটু মুছে নিলাম। মুছেই দেয় সবাইকে, ধোয়ে ঘর ভিতরেগুলো তো ধোয়া যাবে না। তো সব কিছু দরজা জানালা ওগুলো সব মুছে দিলাম। এবার সন্ধেবেলাতে সিঁদুর দেবো। এখন স্নান করে দিলেও হবে, কিন্তু এখন তো সময় পাবো না, একটু টাইম লাগে দিতে। তো রাত্রেবেলাতে সন্ধে দেবো, তখন কাপড় ছেড়ে নেব, তখন দেব। তো ওই জন্য কপাটগুলো ধুয়ে মুছে রেখে দিলাম। জানালা কপাট সমস্ত কিছু ধোয়া মোছা হয়ে গেছে। আর বাসনগুলো পুকুর ঘাটে ডোবানো ছিল, তো বাসনগুলো এখন ধুতে এলাম। আর অনেকগুলো বাসন আছে, আজকেও ওই যে রুটি তরকারি করেছিলাম, রুটি তরকারি করলে অনেকগুলো বাসন হয়ে যায়। এখন ধুয়ে নিয়ে একটা একটা করে সব তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা নতুন বন্ধু হয় আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আমি এদিকে বাসন ধুচ্ছি, আর দেখুন পেঁপেটার উপরে নজর পড়লো। ওই যে একটা পেঁপে, এইটি পুকুর ঘাটের পেঁপে গাছ, বাগানে পেঁপে গাছ তো আমার আছে, ওগুলোতে অনেক পেঁপে ধরেছি। কিন্তু এই পুকুর গাছের পুকুর ঘাটটার কাছে একটা পেঁপে গাছ আছে, লাগিয়েছিলাম আমি সব গাছগুলো লাগিয়েছিলাম আমার হাতের লাগা, কিন্তু কোনো গাছে ধরেছে আবার কোনো গাছে ধরেনি। ওই যে বাগানের গাছগুলোতে তো মোটামুটি ধরেছে, 2-3টে গাছে প্রায় ধরেছি, কিন্তু এই পুকুর ঘাটের গাছটিতে পেঁপে ধরেনি, একটি পেঁপে ধরে আছে। তো একটি পেঁপে সেটাই দেখালাম। তো ফুল আছে অনেক, কিন্তু পেঁপে ধরেনি, একটাই ছিল। বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে, এখন এগুলো ঘরে নিয়ে গিয়ে উঠোনে উপড়িয়ে দেবো। উঠোনে উপড়িয়ে দেওয়ার পরে তারপরে তো আরও অনেক কিছু কাজ আছে, অনেক কাপড় আছে, তো ওগুলো এখন কেচে নেব। আমার তো অনেক কাচাকাচি সব কিছুই ছিল, তো আগে কিছু কিছু করে একটু একটু করে করেছি। আর আজকে আবার এই পালঙের চাদরগুলো পাল্টে দিলাম। তো পালঙের চাদরটা পাল্টে বালিশের কভারগুলো খুলে নিয়ে কেচে এলাম। চাদর যেগুলো একটু গায়ে দেওয়া হয় ওগুলো সব কিছু, অনেক কাপড় কেচেছি। তো ওগুলো সব কেচে এসে এখন স্নান করে নিয়েছি। আর জল নেব রান্নার জন্য। তো পাম্পটা ওই যে ওইদিকে চালানো নাই, বিদিশাকে বললাম একটু চালিয়ে দিতে, তো ও একটু চালিয়ে দিল। আর ওরা 2 ভাই বোনে দেখুন সাইকেল চালাচ্ছে। আর আমি এদিকে জলটা নিয়ে নিচ্ছি পুজোর। 2 ভাই বোন বলতে বিদিশা নেই, বিদিশা আছে, কিন্তু ওই যে ওকে একটু ক্যামেরা করাচ্ছি। আর ওটা ওই যে আমাদের গ্রামে, আমাদের পাশের বাড়ির ওই আমাদের একটা ননদ হয়, ওর মেয়ে এসছে। তা আমাদের ঘরে ও এলেই এসে
মানে আসে। ওই যে আমাদের ঘরে বাচ্চা আছে, এমনিতে আমাদের পাড়াটাতে আর কারোর ঘরে বাচ্চা নেই, তো বিদিশা আছে, বিট্টু আছে, ওদের সঙ্গে খেলা করতে ও আসে। যাই হোক, পুজোর জল নিয়ে নিলাম, পুজো করে এসেছি, আর রান্নার জলটা চাপিয়ে রেখে দিয়েছি। আর এখন এই যে শ্যাম্পু করেছিলাম, আজকে তো সিঁদুর দেবো, তো আজ থেকেই শ্যাম্পু করা শুরু, কারণ আজ থেকে এখন 5 দিন পুরো দিতে হবে। তো শ্যাম্পু করে একটু চুলটা ভালো করে জলটা ঝেড়ে নিলাম। জলটা ঝেড়ে না ঝাড়লে আবার চুলটা শুকোতে চাইবে না, আর আমাদের বিট্টুর তো শরীর খারাপ আছেই, ওই জন্য একটু ভালো করে চুলটা ঝেড়ে নিলাম, কারণ ও আমার কোলে চেপে থাকে, ভেজা চুলটা ওর গায়ে মানে পেয়ে যায়, একে তো ঠান্ডা লেগে গেছে, ওই জন্য চুলটা ভালো করে ঝেড়ে নিলাম। আর এখন এই বাসনগুলো সব ছিল উঠোনে, তো এগুলো এখন সব কিছু উঠিয়ে রেখে দেবো, উঠোনে রেখে দিয়ে সবজিগুলো কাটা হয়নি, সবজিগুলো কাটবো। তার আগে চালটা ফেলতে যাচ্ছি, জলটা গরম হয়ে গেছে, এখন চালটা ভালো করে ধুয়ে চালটা আগে ফেলে দেবো, তারপরে সবজিগুলো কাটবো। সবজি বলতে আজকে ওই কালকের কুমড়োটা ছিল, ওই কুমড়োটা করব, আর এই যে ভেন্ডি আছে, ভেন্ডিগুলো ভাজা করব, আর ডিম করে দেবো। আজকেও হাঁসের কটা ডিম ছিল, তো সেগুলো বের করেছি, তো ওগুলো আর দেখায়নি, ওগুলো ওই কাজ হওয়ার পরে কাপড় কাচতে যাওয়ার সময় ডিমগুলো বের করে নিয়েছিলাম। তো কাল থেকে তো নিরামিষ চলবে, কালকে তো সপ্তমী, আমাদের এখানে নিরামিষ, অষ্টমীর দিনও নিরামিষ, সেই নবমী দশমীর দিনে মাছ মাংস খাওয়া হয়। তো ভাবলাম না, ডিমগুলো বের করে দিই, 2 দিন তো আর বার করবো না, আর 2 দিন খাওয়াও হবে না, ওই জন্য আজকে বের করে দিলাম। ওই 6-7টার মতো ছিল, তো ওগুলো সব বের করে দিলাম। আর এই রান্না করব ডিম, আর এই কুমড়োর তরকারিটা দেখুন করে নিয়েছি, আর ভেন্ডি ভাজাটাও হয়ে গেছে। তো একটু কুমড়ো ছিল, কালকের কুমড়োটাও ওই যে নষ্ট হয়ে যাচ্ছিল না, ওটা একটু রেখে দিয়েছিলাম, তো আজকে আবার নষ্ট হয়নি, আজকে ভালো ছিল কুমড়োটা, তো একটু ছিল, তো ওটাই করে দিলাম। এমনিতে সবজি আমি তো খাবো না, ওই বিদিশার বাবার আর ওই আমার শ্বশুরমশাইয়ের, ওদের দুজনের হবে। আর এর ডিম রেঁধেছিলাম, মানে 2টো সিদ্ধ করে দিয়েছি, আর এই 2টো রাঁধছি, তো এটা আমাদের 3 জনের হয়ে যাবে। সেদ্ধ বলতে ওই বিট্টু বিদিশা ওরা সেদ্ধ খাবে, ওই জন্য ওদেরটা সেদ্ধটা তুলে রেখেছিলাম। এই মশলাটা কষে জল দিয়ে দিলাম, একটু সামান্য গায়ে লাগা ঝোল করব, ডিমের তরকারি একবেলার জন্য করলাম, ওই জন্য 2টো করেছি, এক ফাড়া করে হয়ে যাবে। আর ওদের তো সেদ্ধ করে দিয়েছি, তো আমার রান্নাবান্না হয়ে গেছে। এখন ঢাকি দিয়ে ওই আমার শ্বশুরমশাইয়ের ভাত বেড়েও দিই, দেখুন 4টে ডিম ছিল, 3টে আছে, ডাল ভেন্ডি ভাজি সমস্ত কিছু শ্বশুরমশাইয়ের ভাতটা বেড়ে রেখে দিয়েছি বলছে খাচ্ছে, ওদিকে আমি বেড়ে দিলাম। তো আমরা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, বিট্টু ও ঘুমোচ্ছিল, ও উঠেছে, আর বিদিশাও ঘুমোচ্ছিল, ও উঠে মণ্ডপের দিকে গেছে। আর আমি এখন এই যে দেখুন, আমার যে কাজটা বাকি ছিল সমস্ত কাজটা ধোয়া পোছা কমপ্লিট হয়ে গেছে, যে কোনো কিছু পুজোর যা কিছু করণীয় এগুলো একাই বাকি ছিল। এগুলো বলতে ওই যে নুন হলুদ, ওগুলো যেগুলো প্রতিদিন রান্না করি, ওগুলো ছোট ছোট জায়গায় ঢেলে রাখি, তো অনেক তো আমাদের জিনিস আনা থাকে, মানে মাসের 2 মাসের 3 মাসের আনা থাকে, ওগুলো ঘরে বড় বালতিতে রাখা হয়, আর এগুলো এই ছোটো ছোটো মানে কেটোগুলোতে ঢেলে রেখি, তো ওগুলো রাখি। তো ওগুলো ভাবলাম না, পুজো প্রতি বছরই ধোয়া হয়, তা আজকে একটু ধুয়ে দিলাম, আর তো ধুতে পাবো না, আর কাল থেকে তো আর ধোয়া হবে না, আজই যা করলাম, তো ওই জন্য ধুয়ে দিলাম, সমস্ত কিছু ধুয়ে উবড়িয়ে শুকোতে দিয়ে দিলাম। এখন আর যতটা শুকোবে, কালকে একটু রোদে বের করে দেব। তো ওগুলো দিয়ে এলাম উঠোনে, আর আমি এখন এই যে তুলতে এলাম কাপড়গুলো তো অনেকগুলো কাঁচা হয়েছিল, তো এগুলো এখন সব পুড়িয়ে ভালো করে পাট করে ঘরে রেখে দেব। আর বিট্টু ঘুম থেকে উঠেছে, দেখুন ও আমার কাছে ছিল, কলে ছিল, ও নামতে চাইছিল না, ঘুম থেকে উঠেও একটু নামতে চায় না, তো ওকে নিয়ে এসে ওকে দাঁড় করিয়ে দিলাম, আর আমি কাপড়গুলো নিয়ে নিলাম। এখন এগুলো সব পাটপুট করে একটা করে রেখে দেবো। আর ওই যে সাদা কালার দেখাচ্ছে, ওটা হচ্ছে দুয়ারের পর্দা, ওটা কেচে দিয়েছিলাম, তো ওটা এখন ভালো করে জায়গায় রেখে দেবো। আর এই দেখুন, আগে বলেছিলাম যে অনলাইন থেকে আমি একটা পুজোর জন্য শাড়ি অর্ডার দিয়েছিলাম, পুজো বলতে ওই যে অষ্টমী পুজোর অঞ্জলি দিতে যাব, ওই জন্য শাড়ি অর্ডার দিয়েছিলাম। তো শাড়িটা মানে যখন অর্ডার দিয়েছিলাম তখন একটু ভালো, আর একটু আলাদা রকম ছিল, এখন মনে হচ্ছে আলাদা রকম, সেটাই ভাবছি কী যে করবো, নেবো নাকি রিটার্ন দেবো। তো ভাবছি না, নিয়েই নেব, কারণ অষ্টমী পুজোতে অঞ্জলি দিতে এরকম শাড়িগুলোই ভালো, এগুলোই গ্রামের দিয়ে, মানে আমাদের গ্রামে বউরা সিঁদুর খেলাতে, তারপর অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য এগুলোই বেশি পরে, এমনি শাড়িও পরে। তো আমি ভাবলাম না, সাদা শাড়ি তো একটাও নেওয়া হয়নি, তো ভাবলাম নিয়েই নিই, তাই এটা রেখে দেবো।
এই যে ঘরের কাজ করতে করতে সন্ধে হয়ে গেল। ওই যে শাড়ি দেখছিলাম, শাড়ি দেখতে দেখতে আর এই যে বিদিশারা এলো মণ্ডপ থেকে। মণ্ডপ যাচ্ছে আর আসছে ওরা সারাদিন। আর এখন বলছে আমি রাত্রেবেলায় থাকবো। তা আজকে কেউ তেমন কিছু থাকবে না, আজকে তো ষষ্ঠী, কাল থেকে সবাই থাকবে। তা কালকে বলছে থাকবি, তো বলছে না আমি আজকেই থাকবো। এই যা করবি যা করবি কর, আমি সন্ধে দেবো। আজকে আবার চৌকাটাতে সিঁদুর দিতে হবে, তাড়াতাড়ি করে একটু সিঁদুরটা দিয়ে নেব। আর মানে তাড়াতাড়ি করে সন্ধেটা আগে দেবো, তারপরে সিঁদুর দেবো। চৌকাটগুলোতে সিঁদুর আজকে না দিয়ে নিলে কালকে তো ঠাকুর তাড়াতাড়ি চলে আসবে, ওই জন্য এখন সিঁদুর দেবো।